সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে। আমি বলছি শব্দ বুঝে বলতে যে কোনো শব্দ যেরকম এখানে গুণনা হবে বা গুণনার নাম কি এই বিষয়টি আপনার জানা নেই, এই ভিডিওর সাহায্যে জানতে পারবেন। এবং এখানে সদ আছে, এই শব্দটির জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলো জানতে পারবেন। খার জবারে কয় আলিফ টেনে পড়তে হবে বা কোথায় কলকলা হবে। মোট কথা হলো, শব্দ বুঝে কোরআন শিক্ষার কারণ হচ্ছে যেখানে যেখানে সমস্যা হবে বা আপনারা বুঝতে পারবেন না বা জানেন না, ওই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন, ইনশাআল্লাহ আপনারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে প্রথমেই বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা, খার জবারে এক আলিফ টেনে পড়বেন, বা জবর বা, লাম খার জবর লা, ওয়ালা। এখানে কফ আছে, এখানে মিলিয়ে পড়তে হবে। এখানে ওয়াকফ বা থামবেন না, মিলিয়ে পড়বেন, যেরকম রিডিং মিলিয়ে পড়ে। বালামান, এখানে বালা থামবেন না, মিলিয়ে পড়বেন। মিম নুন জবর মান, আসলামা, হামজা সিন জবর আস, লাম জবর লা, আসলা, মিম জবর মা, আসলামা। এই হামজা কেন বলছে আলিফটিকে? যদি জের জাবার পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। এই বিষয়গুলি জানার জন্য বলছি, শব্দ জেনে কোরআন শিখেন। এই শব্দগুলো কোথায় কিভাবে উচ্চারণ হবে বা কি কারণে উচ্চারণ হবে এই বিষয়গুলি আপনারা জানতে পারবেন এই ভিডিওর সাহায্যে। ওয়াজ, এঠে কলকলা, ওয়াজ ইন যাবার ওয়াজ, ওয়াজ এই ঝোঁক মারাটাই হচ্ছে কলকলা। ওয়াজ হা, ওয়াজ হা হু, ওয়াজ ইন যাবার ওয়াজ, হা যাবার হা, ওয়াজ হা, হা উল্টা পেশ হু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। ওয়াজ হা হু, লিল্লাহি, লাম লাম যে লিল, লাম খাজবা লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। এখানে একটি বিষয় আছে, যদি আল্লাহ লেখা থাকে, এই আল্লাহ লেখার নিচে যদি জের আসে ডান পাশের অক্ষরে, তো এখানে জের এসছে, তার জন্য পাতলা করে হচ্ছে লাহি, লিল্লাহি। খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। ওয়া হু ওয়া, ওয়া যাবার ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়া যাবার ওয়া, ওয়া হুয়া। এর বাংলা অর্থ হচ্ছে, ওয়া মানে এবং, হুয়া মানে সে বা সে। মুহসিনুন, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো এই ইকফা গুন্নাটি হবে। কালারগুলো দেখেন, তাহলে গুন্না সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। মিম হাফেজ মুহ, সিন যে সি, মুহ সি, নুন দোপেশ নুং, এভাবে গুন্না হবে। মুহসিনুন ফালাহু, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। যেখানে এই পাতলা চিহ্নটা পাবেন সেখানে 3 আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, লাম যাবার লা, ফালা, হা উল্টা পেশ হু, ফালাহু, 3 আলিফ টেনে পড়বেন। আজরুহু, উল্টা পেশে এক আলিফ টেনে, আর এখানে কলকলা। হামজা জিম যাবার আজ, র পেশ রু, আজ রু, হা উল্টা পেশ হু, আজ রুহু। ইন্দা, এখানে দেখেন, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো এই নুনটি ধরবে। আইন নুনজের ইং, ডাল দেবার দা, ইং দা। রব্বিহি, এখানে দেখেন খারাজ জেরে এক আলিফ টেনে পড়বেন। র বাজবা রব, বাজের বি, রব্বি, হা খারজের হি, রব্বিহি। এখানে সোয়াদ আছে,
থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে। এখানে থামবেন না, মিলিয়ে পড়বেন। যেরকম রিডিং মিলিয়ে পড়ে, রব্বিহি এক আলিফ টানবেন দিয়ে মিলিয়ে পড়বেন, রব্বিহি ওয়ালা খাউফুন, এভাবে মিলিয়ে পড়বেন, এখানে থামবেন না। ওয়ালা ওয়াজবর ওয়া লাম আলিফ ওয়ালা, ওয়ালা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়ালা খাউফুন, খ ওয়াও জবর খাউ, ফা দফেস ফুন, খাউফুন, এখানে টান টুন কিচ্ছু হবে না, যেরকম শব্দ সেরকম। খ কে মিলিয়ে ওকে ধরবে, খাউ ফুন, এইভাবেই পড়তে হবে। আলাইহিম আইন যাবার আ লাম ইয়ে যাবার লাই, আলাই হা মিম জের হিম, আলাইহিম। ওয়ালা ওয়া যাবার ওয়া লাম আলিফ বা লা, ওয়ালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হুম হা মিম পেশ হুম। ইয়াহজানুন, এখানে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি। 3 আলিফ টেনে কেন পড়তে হবে? পেশের পরে অও সাকিন এক আলিফ টেনে পড়তে হবে, আর এখানে আয়াত করতে হবে বা এখানে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে, মোট কথা হলো যেখানে থামবেন এই শব্দের শেষ অক্ষরে একটি অয়ের ওপরে সাকিন আছে, এই নুনের ওপরেও সাকিন দিবেন মনে মনে। এই জাবারটিকে বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। 1 2 3 3টি অক্ষর, তার জন্য 3 আলিফ টেনে পড়বেন, তাহলে মাদ্দে আরজি হয়ে যাবে। ইয়াহ হাজবার ইয়াহ, যা যাবার যা, ইয়াহ যা নুন অপেশ নু, ইয়াহ জানু নুন যাবার না, ইয়াহ জানু না, না হচ্ছে এখানে থামতে গেলে ওয়াকফ করতে গেলে এই নুনের উপর সাকিন দিয়ে মিলিয়ে পড়তে হবে। ইয়াহজানুন, এরকম ভাবে। এখানে একটি আইন আছে, আইনের জন্য এখানে একটি রুকু, এইগুলো হচ্ছে আয়াত, এইগুলো হচ্ছে আয়াত, আর এটি হচ্ছে একটি রুকু। এরকম আরেকটি পেজ আছে, এরকম একটি আইন থাকবে ওই রুকু থেকে আর এই রুকু পর্যন্ত, একটি রুকু থেকে আরেকটি রুকু অবধি কি করতে হবে? নমাজে সূরার মতো পড়তে পারবেন। নমাজে একটি সূরার মতো এতটুকু একটি সূরা পড়তে পারবেন নমাজের ক্ষেত্রে। তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আমি যেভাবে পড়লাম বা পড়তে শিখাইলাম, শব্দ বুঝে কোরআন শিখতে চাইছে যদি চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।